হরে কৃষ্ণ। আমাদের নতুন বছরের কি সংকল্প হওয়া উচিত? একটি বৃক্ষ একটি এলাকায় ছায়া, ফুল, ফল প্রদান করে, কিন্তু বৃক্ষটির মূল যদি পুষ্টি না পায় তাহলে সেটি ধীরে ধীরে শুকিয়ে যায়। আমাদের জীবনেরও একই অবস্থা। আমরা ভৌতিক জীবনে এতটাই মগ্ন রয়েছি যে জীবনের আসল পুষ্টি প্রদানকারী ভগবানকে ভুলে গেছি। আমরা যত বছর এগিয়ে যাচ্ছি, আসলে কিন্তু মৃত্যুর ততটাই নিকটে পৌঁছে যাচ্ছি। প্রতি বছরের শুরুতে আমরা নানা রকম সংকল্প নিয়ে থাকি, সেগুলির মধ্যে কিছু পূরণ হয়, আবার কিছু অপূর্ণ রয়ে যায়। 2025 সালে যে সংকল্পগুলি অবশ্যই গ্রহণ করা উচিত, তার মধ্যে 1 নম্বরে রয়েছে সঠিক সঙ্গ বা অ্যাসোসিয়েশন। আমরা যদি কোনো মাতালের সঙ্গ করি তাহলে আমাদের চেতনাও সেরকম কলুষিত হয়ে থাকে। তো সাধু সঙ্গ করার মাধ্যমে ভক্তিতে আমরা অগ্রসর করতে পারি। দ্বিতীয়টি হচ্ছে গ্রন্থ বা বুক স্টাডি। গ্রন্থ অধ্যয়ন করার মাধ্যমে আমাদের পারমার্থিক জিজ্ঞাসাগুলি আমরা পূরণ করতে পারি এবং ভক্তিতে এগিয়ে যেতে পারি। জপ বা চ্যান্টিং এর মাধ্যমে মন নিয়ন্ত্রণ করে আমরা মনটিকে ভগবানের জন্য নিয়োজিত করতে পারি। ভৌতিক সংকল্পগুলির সাথে এই পারমার্থিক সংকল্পগুলি যুক্ত করে নিজেদের জীবন ধন্য